কেউ না দেখুক, কে দেখতেছে? সবাই বলো, কে দেখতেছে? আল্লাহ তো দেখতেছে। আল্লাহকে কিভাবে ফাঁকি দেবো? এই যে আল্লাহ দেখতেছে, এটার নাম তাকওয়া। বলেন, এটার নাম তাকওয়া। আল্লাহ পাক বলে এই তাকওয়া অর্জন করার জন্য 11 মাস, বাকি 11 মাস যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, রমজান মাসে তোমরা সেটা করতে দিবা। আমরা সেটা করতে দিই। আল্লাহ যেমন এখন আছে, আল্লাহ বাকি 11 মাসও আছে। এই জন্য ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবে, চাকরিজীবী চাকরিজীবী অবস্থায় তাকওয়া অবলম্বন করবে। সর্ব জায়গায় তাকওয়া অবলম্বন করার নাম হচ্ছে রোজা। দেখুন আল্লাহ তাআলা রোজাদারের জন্য পুরস্কার ঘোষণা করতেছে। কথা বলেন না, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি আও উযযা বিহি। আল্লাহ তাআলা বলতেছেন, এটা হাদিসে কুদসি, যে রোজা আমার জন্য। রোজা আল্লাহ কোরআনের কোথাও বলে না, এখানে বিভিন্ন মানুষের আল্লাহ কোথাও বলে নাই আস-সালাতু লি, নামাজ আমার জন্য, এই কথা বলেনি। অথচ নামাজও আমরা কার জন্য করি? আল্লাহ এই কথা বলে নাই নামাজ আমার জন্য, এই কথা বলে নাই। আল হাজ্জু লি, হজ আমার জন্য। আর যাকাতু লি, যাকাত আমার জন্য, এই কথা কোথাও বলে নাই। অথচ নামাজও আমরা আল্লাহর জন্য করি, যাকাতও আল্লাহর জন্য করি, হজও আল্লাহর জন্য করি। কিন্তু শুধু একটা বেলায়, শুধু রোজার বেলায় বলতেছে আস-সাওমু লি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজাদারকে পুরস্কার দেব। কেন কথা বলতেছেন? কারণ নামাজের মধ্যে রিয়া আছে। অনেকে নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, অনেকে হজ করে মানুষ তাকে যেন আল হাজ বলে, ও হাজি সাহেব কেন আছে, হাজি সাহেব শব্দটা শোনার জন্য। অনেকে যাকাত দেয়, মানুষ তাকে যেন দানবীর বলবে, তাকে সমাজসেবক বলবে, তার বাহবা করবে, প্রশংসা করবে। এটার মধ্যে রিয়া আছে। বলেন কি আছে? অহংকার, লৌকিকতা আছে। কিন্তু রোজার মধ্যে কোনো লৌকিকতা, রিয়া, কোনো পাগলও না খেয়ে থাকবে না। কোনো পাগলও না খেয়ে থাকবে না। দেখেন আমরা যারা আছি, আমাদের ভিতরে কোনো রিয়া, রোজাদারের কাছে কোনো রিয়া নাই। আল্লাহ পাক বলে, রোজা আমার কাছে এই ইবাদতটা বেশি পছন্দ, আমি আল্লাহ নিঃস্বার্থে এটার পুরস্কার দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি হাত? আল্লাহ বলছে আমার হাত, আমি পুরস্কার দেব। আচ্ছা, এখন আমাদের ইকবাল ভাই কোনো একটা ভালো কাজ করছে, খুব প্রশংসনীয় একটা কাজ করছে। কাজ করার পরে কাউন্সিলর সাহেব খুশি হয়েছে, খুশি হয়ে ওনার একটা পুরস্কার দিচ্ছে। পুরস্কারটার দাম আছে না? পুরস্কারটার দাম আছে। এটা যদি ওনাকে এমপি সাহেবে দেয়, আরো দাম বাড়বে। এটা যদি মন্ত্রী সাহেবে ডাকি দিয়ে দেয়, এটার দাম আরো বাড়বে। এটা যদি উনি প্রধানমন্ত্রীর কাছ থেকে নিতে পারে, এটার দাম আরো বাড়বে। এটা যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে নিতে পারে, এটারও দাম আরো বাড়বে। এটা যদি জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে নিতে পারে, এটারও দাম আরো বাড়বে। তাহলে আল্লাহ পাক বলতেছেন, আমি কোনো ফেরেশতা দিয়ে তোমাদেরকে পুরস্কার দেব না, কোনো নবী রাসূল দিয়ে পুরস্কার দেব না, কোনো ওলিয়া উলিয়া দিয়ে পুরস্কার দেব না। আল হাজ্জু লি, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি আও উযযা বিহি। আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোমাদেরকে পুরস্কার দেব। তাহলে এই পুরস্কারের দাম কত বড় হবে? এটা আল্লাহ তাআলা নিজে দিবেন। আচ্ছা, মালিক যদি নিজেই কর্মচারী হয়ে যায়, তাহলে ওই কর্মচারীর ভাগ্য কত বড় হবে? মালিক বলে যে আমি তোমারও পুরস্কার দেবো না, আমি নিজে তোমার, আমি নিজে তোমার। তাহলে ওই কর্মচারী আর কোনো কিছু লাগে? মালিক যদি কর্মচারী হয়ে যায়। আচ্ছা, এটা একটা। আরেকটা হলো আল্লাহ বলতেছেন, শুধু পুরস্কার দেবো না, আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব, আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব। এখন দুঃখজনক হলো সত্য, রমজান মাসে আমরা গীবত করি। রমজান মাসে গীবত করা যাবে না। তার মানে আপনারা বলেছেন বাকি 11 মাসে করা যাবে, রমজান মাসে করা যাবে না। বিষয়টা এরকম না। গীবত তো কোনো মাসেই করা যাবে না। রমজান মাসে টোটালি মদ খাওয়া হারাম, কিন্তু মসজিদে খাওয়া, মদ খাওয়া তো হারাম এমনি নেই। সে যদি আবার মসজিদে খায়, সেটা আরো বেশি হারাম, আরো বেশি গুনার কাজ।
গীবত করা হারাম, রমজান মাসে করা আরো হারাম। আল্লাহ রাসূল বলে তোমরা তোমাদের রোজা আসাউরু জুন্নাহ, রোজা হলো ঢাল, তোমরা ডালটাকে ফাটাই ফেলাইও না। ফাটে কিভাবে? পাথর মারলে ডাল ফেটে যায়। রোজা কিভাবে ফাটে? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিল কিসবে ওয়াল গীবা, মিথ্যা কথা বললে রোজা ফেটে যায়, গীবত করলে রোজা ফেটে যায়। কেউ যদি তোমার সাথে ঝগড়া করে রোজা অবস্থায়, তুমি খবরদার তুমি ঝগড়া করবে না। তুমি তখন বলবা ইন্নী সাইমুন মাররাতাইন, তুমি দুইবার বলে দাও ও ভাই আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, কারণ আমি রোজাদার, কারণ আমি কি আজকে বড় দুঃখজনক। আমরা এখন যখন ফেসবুক খুলতেছি, ফেসবুক খুললে এখন খুব ভয় লাগতেছে, অবস্থা খুব ভয়াবহ। 8 বছরের শিশু, বাবা, শ্বশুর, ভাই, বোন, জামাই, বোনের শ্বশুর, 3 জনে মিলে, বোনের ভাসুর, 3 জনে মিলে একটা 8 বছরের শিশু তুলে বলে না মসজিদে ঢুকে 3 জনকে জবাই করে হত্যা করতেছে। মানে ফেসবুক করলে দেখা যাচ্ছে মারামারি, কাটাকাটি, হত্যা, ছিনতাই, ডাকাতি, লুটপাট মানে অহরহ করছে, তাও কোন মাসে? রমজান মাসে। আল্লাহ দেশটাকে হেফাজত করুন, আমিন। আমিন। এত আস্তে বলতেছে আল্লাহ এই দেশটাকে হেফাজত করুন। আমরা যারা রোজা রেখেছি আল্লাহ আমাদের রোজাকে কবুল করুন, আমিন। এটা হলো আমরা এখন ইফতারি দিই, ইফতারি দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতারা ওদের সামনে এত ইফতারি এরা খাচ্ছে না কেন? তো ফেরেশতারা বলে যে আল্লাহ কিভাবে খাবে, এখন তো মুয়াজ্জিন মিনার থেকে আযান দিচ্ছে না, মুয়াজ্জিন ওরা আযানের অপেক্ষায় আছে। তখন ফেরেশতাদেরকে বলে যে আচ্ছা আমার বান্দারা যে আমাকে এত ভালোবাসে, ভয় করে, ওরা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো আপনাকে দেখেনি, আমরা কি আল্লাহকে দেখছি? তোমরা বলেন দেখছি? আমরা আল্লাহকে দেখতে চাই কিনা? তোমরা হাত তুলে দেখেন আল্লাহকে দেখতে চাই কিনা? আল্লাহ পাক বলে যে আমার ফেরেশতারা ওরা কি আমাকে দেখছে? কয় দেখে নাই আল্লাহ। কয় আচ্ছা ওরা কিসের আশায় করে? কয় জান্নাতের আশায়। কয় জান্নাত কি ওরা দেখছে? কয় না জান্নাতও তো দেখে নাই। কয় কিসের ভয় করতেছে? কয় জাহান্নামের ভয়ে। জাহান্নাম কি ওরা দেখছে? কয় না জাহান্নামও দেখে নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা সামনে ইফতার নিয়ে বসে আছে, তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, তাদের জিহ্বা দিয়ে পানি বের হচ্ছে, জিহ্বা শুকায় গেছে পানি খাওয়ার জন্য, এরপরে খাচ্ছে না আমার ভয়ে। আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারা আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। আমি ওয়াদা করছি ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই সব বান্দাদেরকে মাফ করে দিলাম, তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গেট থাকবে, কি থাকবে? একটা গেট থাকবে, এই গেটটার নাম হলো রায়্যান। বলেন কি নাম? রায়্যান। এটার নাম হলো রায়্যান নামে একটা ভিআইপি গেট থাকবে জান্নাতে। আমরা যখন জান্নাতে ঢুকবো, একটা জান্নাতে বড় বড় গেট, এখানে একটা গেট আছে, আমরা ঢোকার সময় ছোট করে গেট বানাইছে, কি দারুণ সাজায়, কি দারুণ একটা গেট। জান্নাতে যখন আমরা ঢুকবো আমরা বড় বড় ভিআইপি গেট বানাবো, আমরা সবাই তবে একটা গেট বড় ভিআইপি হবে, সেটার নাম হবে রায়্যান। বলেন তো কি নাম? রায়্যান। সবাই ওই গেট দিয়ে ঢুকতে চায় না, তারা সাবধান, সবাই ঢুকতে পারবে না। এখানে তারা ঢুকবে যারা দুনিয়াতে আল্লাহর জন্য রোজা রেখেছে, যারা আল্লাহর জন্য রোজা রেখেছে, শুধুমাত্র তাদের জন্য এই গেটটা, এই গেটের নাম রায়্যান। যখন হাসরের মাঠ তৈরি হবে তখন আমরা পানি পানি বলে চিৎকার করবো, আল্লাহ একটু পানি দাও না। এখন সূর্য 9 কোটি 13 লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে, সেই তাপ সহ্য করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু হাসরের মাঠে একেবারে অতি কাছ থেকে সূর্য তাপ দেবে, মানুষ পানির বিষয়টা অস্থির হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করবে। তখন ফেরেশতারা দেখবে যে কিছু মানুষকে, হাসরের মানুষ কিছু দেখবে যে তাদেরকে পানি পান করানো হচ্ছে, স্পেশালি ভাবে কিছু মানুষকে পানি পান করানো হচ্ছে স্পেশাল।
তখন ওই বন্দারা বলবে আল্লাহ আমরা পানি পানি বলে বলছি, চিৎকার করছি, আমাদের পানি দিচ্ছেন না। কিন্তু এই বন্দাগুলো কারা, তাদেরকে পানি পান করানো হচ্ছে। তখন ফেরেশতাদেরকে জবাবে বলা হয়, মানুষদেরকে জবাবে বলা হবে, ওই বন্দা যারা দিনের বেলা এই বন্দাগুলো আল্লাহর জন্য রোজা রেখেছিল, পানির পিপাসা পেয়েছিল কিন্তু পানি খায়নি, আজকে তাদেরকে পানি পান করানো হবে। প্রিয় হাজিরিন, রমজান যখন এসে গেছে, আল্লাহ রাসূল বলেছেন ইজা জা রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে রাখে। ওয়া সুফিদাতি শায়াতিন, আল্লাহ ফেরেশতাকে শৃঙ্খলা আনতে হবে, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখে। দেখেন এখন মসজিদে মুসল্লির সংখ্যা কম না বেশি? কথা বলেন, বেশি। মানুষের মাথায় টুপি, সবাই মসজিদে ঢুকছে, নামাজ পড়ে পড়ে বের হচ্ছে, কেউ সিগারেট খায় না, ধূমপান করে না, আড্ডা টাড্ডা করে না। কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কারণ কি? রহমতের দরজা সব খুলে গেছে, জাহান্নামের দরজা সব বন্ধ হয়ে গেছে, শয়তানকে বন্দী করা হয়েছে। মানুষের ভিতরে এখন তাকওয়া পরহেজগারিতা বিরাজ করছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই হচ্ছে রমজান। রমজান কেমন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআন। যে রমজান মাসে আল্লাহ তাআলা কুরআন নাযিল করছে। কি নাযিল করছে? কুরআন। রমজান হচ্ছে এমন একটি মাস, পুরো পেশা, রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাযিল করছে। আল্লাহ কোরআন নাযিল করছে কোন মাসে? কোরআনের যত সহিফা, যত কিতাব আল্লাহ দুনিয়াতে নাযিল করছে রমজানের কোনো না কোনো তারিখে নাযিল করছে। এত বড় রমজান, এত বড় রমজান মাসের মধ্যে না আমরা রমজান মাসে দোয়া করছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও। আল্লাহ আমাদের হায়াত আল্লাহ রমজান পর্যন্ত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের হায়াত বাড়াই দিয়েছে, আমরা রমজান পেয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে ইফতার মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। বলেন আমিন। সবাই বলেন আমিন। যে ইফতার করায়, যে ইফতার করে, যে ইফতার করে, যে ইফতার করায়, আমরা যারা ইফতার করতে আসছি, আমরা সবাই বাসায় ইফতার করতে আসতাম না, এখানে আসছি, এখানে আসার একটা ফজিলত আছে। যিনি করাচ্ছেন, আমরা ইফতার করে যা সওয়াব পাবো আল্লাহ তাআলা ওনাদেরকে দান করবে সেটা। আবার আমাদেরকে খেতে দিবে না, আমাদেরটা রিজার্ভ রেখে ওনাদেরকে সে সওয়াব আল্লাহ দান করবে, রোজার সওয়াব তাদেরকে দান করবে। আল্লাহ পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইজতেমাকে কবুল করুন। ইয়া নবী সালাম Alhamdulillah.
जब हो पुकारना नफ़्स नफ़्सी का तराना, जब न हो कोई ठिकाना तब शफ़ाअत से बचाना। সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সে পুকারে आका मदीना से सुने मुस्तफा की समात पे सलाम, मुस्तफा जाने रहमत पेरा दो सलाम, जमाए बज में हिदायत पेला दो सलाम। लब पे जारी रहा नज़ बरदा उम्मत मेरा दो सलाम, मुस्तफा जाने रहमत पेला दो सलाम, शम्ए बज में हिदायत पेला दो सलाम। नबी अस्हाब नबी शुहदाए किराम गोले बागे ज़ामत पेला दो सलाम, मुस्तफा जाने रहमत पेला दो सलाम, शम्ए बज में हिदायत पेला दो सलाम। आज़म इमाम मुस्तफा वल्लका, आलम इमाम मुस्तफा वल्लका, शाने गुजरात पेला दो सलाम, मुस्तफा जाने रहमत पेला दो सलाम, शम्ए बज में हिदायत पेला दो सलाम। हर हर दा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला दो सलाम, मुस्तफा जाने रहमत पेला दो सलाम, शम्ए बज में हिदायत पेला दो सलाम। सदकाए मिलाद रसूल
اللهم آمين এক সাইড তো দিয়ে নিন ফোন দি থাকি এই আমার ছবি অনেক পুরা হচ্ছে জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ কলিলুর রহমান তাহলে আল্লাহ প্রত্যেকের আমিন আমিন আল্লাহ হিংসুকার হিংসা হিন্দুকার নিন্দা থেকে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ওনাকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন জামিনের ব্যবস্থা করে দেন আল্লাহ তার পরিবার পরিজনকে কবুল করো রব্বুল আলামিন মায়েরকে কবুল করো পরিবার হলো কাবা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা আমাদের